নিউ ট্যাঙ্ক সেট আপ করলেন, সুন্দর রঙিন মাছ রিলিজ করলেন, তবে জল হয়ে গেল একেবারে ঘোলা। অনেক হবিস্টই কিন্তু এই প্রশ্ন আমাদের কাছে করেন। তো আজ আমরা আস্ক রিতম এপিসোড 3-তে এটাই ডিসকাস করব যে ট্যাঙ্কে ক্লাউডি ওয়াটার কেন হয় এবং তার সলিউশন কি। রিজন নাম্বার 1 হলো ব্যাকটেরিয়াল ব্লুম। নতুন অ্যাকুয়ারিয়াম সেট আপ করলে নাইট্রোজেন সাইকেল শুরু হতে সময় লাগে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তখনও ঠিকমতো তৈরি হয়নি। এই সময় অ্যাকুয়ারিয়াম ওয়াটারে সাদা কুয়াশার মতো ভাব আসে, একেই কিন্তু বলে ব্যাকটেরিয়াল ব্লুম। এটি ট্যাঙ্ক সেটেল হওয়ার সময় একদম স্বাভাবিক, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ট্যাঙ্ক যখনই তোমরা নতুন সেট আপ করবে তখন তোমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে ট্যাঙ্ক কিন্তু সাইকেল করে তারপর ফিশ রিলিজ করবে, এতে দেখবে তোমরা কিন্তু বন্ধুরা অনেকটাই হেল্প পাবে। রিজন নাম্বার 2, ট্যাঙ্কের সাবস্ট্রেট ভালো করে না ধোয়া। ট্যাঙ্ক সেট আপ করলেন ন্যাচারাল স্যান্ড সাবস্ট্রেট দিয়ে, কিন্তু জল অ্যাড করতেই দেখলেন একেবারে ঘোলা লাগছে। ট্যাঙ্ক সাবস্ট্রেট ভালো করে ওয়াশ না করলে এটি কিন্তু খুব বেশি দেখা যায়। তবে ন্যাচারাল স্যান্ড ভালো করে ধুলেও অনেক সময় হালকা ধোঁয়াশে ভাব কিন্তু থেকে যায়। এটি হয় ন্যাচারাল স্যান্ডের মাইক্রো পার্টিকেলসের জন্য। এটি কিন্তু একটি ন্যাচারাল প্রসেস। সাবস্ট্রেট সবসময় ভালো করে ধুয়ে তারপরে ট্যাঙ্কে অ্যাড করুন। স্যান্ডের মাইক্রো পার্টিকেলস 24 থেকে 36 আওয়ার্সের মধ্যে অনেকটাই ক্লিয়ার করে দেবে আপনার ফিল্টার, আর ট্যাঙ্ক ওয়াটার করে তুলবে একেবারে ক্লিয়ার। রিজন নাম্বার 3 হচ্ছে ওভারফিডিং। মাছের যথেষ্ট পরিমাণের বেশি খাবার দিলে সেটা কিন্তু ট্যাঙ্কের নিচে পড়ে ডিকম্পোজ করে, জল ঘোলা করে তোলে এবং অ্যামোনিয়া স্পাইক করে দেয়। মাছ যেটুকু খাওয়ার 2 মিনিটের মধ্যে খেয়ে নেবে, ওর বেশি কিন্তু ফিডিং আপনারা দেবেন না। এক্সেস ফিড পড়ে গেলে তা সাইফন করে তুলে নিন। সপ্তাহে একদিন মাছকে কিন্তু আপনারা ফাস্টিং করান। রিজন নাম্বার 4 হচ্ছে ডার্টি অর ইনঅ্যাডিকুয়েট ফিল্ট্রেশন। ফিল্টার হলো ট্যাঙ্কের কিডনি। যদি অ্যাডিকুয়েট ফিল্ট্রেশন না দেওয়া হয় বা ফিল্টার ঠিকমতো পরিষ্কার না করা হয় তবে জল কিন্তু কখনোই পরিষ্কার হবে না। ট্যাঙ্ক ওয়াটার ক্যাপাসিটি ও ফিশ বায়োলোড মাথায় রেখে সবসময় ফিল্টার সিলেক্ট করুন। ফিল্টার পার আওয়ার ফ্লো রেট সবসময় যেন 4 to 6 টাইমস অফ ট্যাঙ্ক ওয়াটার হয়, এটা কিন্তু বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট। ফিল্টার নোংরা হলে ক্লিন করে নিন যাতে তার পারফরমেন্স সব সময় ভালো থাকে, এবং ফিল্টার স্পঞ্জ ও মিডিয়া ট্যাঙ্ক ওয়াটার দিয়ে পরিষ্কার করুন। ট্যাপ ওয়াটারের ক্লোরিন কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। রিজন নাম্বার 5, অ্যালগি ব্লুম। ট্যাঙ্ক ওয়াটার কালার যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন অ্যালগি ব্লুম হয়েছে। এটি হওয়ার কারণ মেজরলি 3টে: অতিরিক্ত আনইউজ নিউট্রিয়েন্টস, দরকারের বেশি লাইট জ্বালানো ও ট্যাঙ্ক প্লেসমেন্ট এমন জায়গায় রাখা যেখানে সূর্যের আলো পড়ে। ট্যাঙ্ক যদি প্লান্টেড না হয় তাহলে 4 ঘন্টার বেশি লাইট অন রাখবেন না। ট্যাঙ্কে যেন ডিরেক্ট বা ইনডিরেক্ট সূর্যের আলো না পড়ে। সঠিক পরিমাণে খাবার দিলে ও উইকলি পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে আপনারা কিন্তু ট্যাঙ্কে আনইউজ নিউট্রিয়েন্টস কন্ট্রোল করতে পারবেন। এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো যাতে আমরা আরো নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। প্রপার গাইডেন্স সহ মাছ কিনতে তোমরা দ্যাট ফিশ প্লেসে ভিজিট করো বা আমাদের সব রিপ্রেজেন্টেটিভদের ফোন করে অনলাইন ডেলিভারিও নিতে পারো। দ্যাট ফিশ প্লেস কলকাতা থেকে আমি রিতম, আপনাদের মাছ আমাদের কেয়ার, ব্রিঙ্গিং নেচার হোম ওয়ান ট্যাঙ্ক এট আ টাইম। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।